তুমি এখন বেরোচ্ছ? কোনো জরুরি কাজ আছে বুঝি? তোমার কি ধারণা জরুরি কাজ ছাড়াও আমি বেরোই? না মানে কাজ আপাতত একটাই, সুদেব মণ্ডল বলে একটা ফালতু লোককে কবজা করা। ওর বাড়ি, দোকান আর লাগোয়া জমিটা আমার চাই। সুদেব মণ্ডল নীরের বন্ধু অমলের বাবা? একটা ফিকিরির ছেলেকে আমার ছেলের বন্ধু বলতে তোমার সম্মানে একটু বাঁধলো না গুলশান? সেই ফিকিরি জমিটাই তো তুমি নিতে চাইছো। তুফান ইসলাম যা চায় তা সে পায়। তুমি যা করতে চাইছো তাতে ওদের কোনো ক্ষতি হবে না তো? শোন, হায় আল্লাহ, সাহেব ওই যে সুদেব, ডেকে আনবো? না, হর্ন বাজাও। সাহেব আপনি কেমন আছো সুদেব? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছে। খুব ভালো। তোমার সঙ্গে একটা কথা ছিল। ভেতরে আসুন সাহেব, গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ুক। বাড়ি বই যখন কথা বলতে এসছি তখন আর গরিব বলি কি করে? ছি ছি ছি, একই কথা বলছেন সাহেব। সুদেব, যা বলতে এসছি সেটা সোজা সাপটা বলে ফেলাই ভালো। আগে বলুন। তোমার এই বসত বাড়ি আর তার চারপাশের জমিটা আমার চাই। মানে কি বলছি বুঝতে পারছো না বোধহয়? চাই মানে দখল করার কথা বলছি না, ভালো দাম দিয়ে জমিটা কিনে নিতে চাই। কিন্তু সাহেব এটা আমার পৈতৃক জমি, এর সাথে অনেক দিন ধরে আমাদের পরিবারের সুখ দুঃখ জড়িয়ে আছে। এই জমি ভিটে আমি কোনোদিন বিক্রি করতে পারবো না সাহেব। সুখ দুঃখ জড়িয়ে আছে, সে সুখ দুঃখের ভালো দাম পাবে। আমি তোমায় যে টাকা দেবো তাতে তোমার সুখের মাপকাঠিটা আরো অনেক উঠে যাবে। তবুও না সাহেব, অনেক টাকা পেলেও আমি এই জমি ভিটে কিছুতেই বিক্রি করতে পারবো না। এটাই তাহলে তোমার শেষ কথা? তোমার সুখের মাপকাঠিটা একটু বাড়িয়ে দিতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। তোমার দুঃখের মাপকাঠিটার দিকে একটু নজর রেখ। বলা তো যায় না কি থেকে যে কি হয়ে যায়। আরে আপনি? নমস্কার। 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 এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। আমি আপনাকে বিরক্ত করলাম না তো? ওহ, নট এট অল, প্লিজ সিট ডাউন। আপনিও? হ্যাঁ বলুন। রু পড়াশোনা কেমন করছে? ভালোই, ও তো প্রতি বছর ফার্স্ট হয়। ও ফার্স্ট আর ছিলাম সেকেন্ড, এ তো বাঁধা। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। গল্প? হ্যাঁ, ঝিলম রুকে অসম্ভব ভালোবাসে। ওকে ছাড়িয়ে ঝিলম ফার্স্ট হতেই পারে, কিন্তু ও ইচ্ছে করেই হয় না। ঠিক বুঝলাম না। আসলে রুর মা বাবার না থাকা দুঃখটা ঝিলম খুব ফিল করে। ও আবার ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে নতুন করে দুঃখ পাক, এটা ঝিলম কখনোই চায় না। আমাদের বয়সে এসেও কি আমরা এরকম সুন্দর মনের পরিচয় দিতে পারি? সত্যি এদের মন কত পবিত্র, তাই না? আসলে হঠাৎ করে দাদা বৌদি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে রুহ আমার কাছেই মানুষ। ঝড়ের রাতে আমরা যেমন দুটো হাত দিয়ে প্রদীপের শিখাকে আগলে রাখি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আমিও ঠিক তেমনিভাবে আমার ভালোবাসা দিয়ে
রুকে আগলে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। মেয়েটা বড্ডই অভিমানী, বড্ডই অভিমানী। আপনার মতোই সুন্দর মন পেয়েছে ও। আপনাদের বাগানে গোলাপ গাছে প্রথম যে সাদা গোলাপটা ফুটেছিল সেটা ও এনে আমাকে দিয়েছিল। আখরোট কাঠের বাক্সে সে গোলাপ আজও আছে। সে তো অনেক দিনের কথা, এতদিনের সব ধুলো হয়ে গেছে। সে ধুলোতে আমি আজও সুগন্ধ পাই, ভালোবাসার সুগন্ধ। ম্যাডাম, বাপ মামার ওই মেয়েটার কাছে আপনার মনের দাম কোটি টাকার সমান। সুদাম মন্ডল, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে যেখানে থাকছো সেখানকার ভগবানের সঙ্গে পাঙ্গা নিচ্ছ। কে ভগবান? এই তো সালা 2 নম্বরই করছো। হুম? এখানে থাকো আর এখানকার ভগবানকে চেনো না? হ্যাঁ, এটা সালা ন্যাকামি না খচরামি? আমার ভগবান অন্য, স্বর্গে থাকেন। সুদেব মন্ডল, দিনকাল বদলে গেছে। ইলেকট্রিক ট্রেনকে পেছনে ফেলে হুস করে ছুটে যাচ্ছে পাতাল রেল। স্বর্গ নয়, এবার পাতালের গেম শুরু হয়ে গেছে। তোমার যা বলো স্পষ্ট করে বলো, আমার কাজ আছে। তোমার এখন একটাই কাজ, বাড়ি আর জমির দলিলটা এখানকার ভগবান তুফান ইসলামের হাতে তুলে দেওয়া। কখনো তা হবে না, কখনো তা হতে দেবো না। লোহা একবারই চায়। না পেলে লোহা কেড়ে নেয়। চেষ্টা করে দেখো, থানা পুলিশ বলেও একটা কথা। এখানকার থানা পুলিশ আইন আদালত এখন সবই ভগবানের হাতে। আমাকে চেনো তো? আমি লোহা। হ্যাঁ তো মরচে না পড়া লোহা। কি কি করবে তুমি? লোহা মারলে মরে, নড়ে না। লোহা আমাকে এত বড় কথা বলে গেল। এখন এখন আমি কি করি জানি না। আমার কপালে কি আছে। বাবা, হ্যাঁ কোথায় গিয়েছিলে বাবা? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ বাবা? শরীর খারাপ? না, কই না তো। তাহলে কি তোমার মন খারাপ? বাঁচবো না, আমরা আর বাঁচবো না রে বাবা। আমাদের আর বাঁচতে দেবে না বাবা, কে বাঁচতে দেবে না আমাদের? ওই তুফান ইসলাম। নীরের বাবা? হ্যাঁ। তোমার এই কথা মনে হচ্ছে কেন বাবা? উনি আমাদের বাড়ি, জমি, মুদির দোকান সব কিনে ভেঙে চুরে বাজার বানাবেন। উনি জেদ ধরেছেন আমাকে ওনার কাছে সব কিছু বেচে দিতে হবে। উনি চাইলেই আমরা দেব কেন? না দিলে কেড়ে নেবে। আমাকে শাসিয়েছে। ওর কাছে টাকা আছে, ক্ষমতা আছে, লোকবল আছে। আমাদের তো কেউ নেই। আছেন বাবা, তুমি ভয় পেও না। আমাদের সঙ্গেও একজন আছেন। কে আছেন? যাদের কেউ নেই তাদের সঙ্গে তিনি আছেন। ভগবান আছেন বাবা। হ্যাঁ, হ্যাঁ। এই ওই দেখ কি এই অমল আমাদের এখানে হঠাৎ করে ডাকলো কেন রে? সেসব কিছু বলেন না। এসটিডি বুথ থেকে
ও ফোন করে বলল আমাদের 5 জনকে এখানে আসতে। ডাকলো কেন? ওর নাকি কি কথা আছে? প্রয়োজন। হ্যাঁ হতে পারে। ওই দেখ অমল আসছে। ওই তো অমল আসছে। ও তাহলে চল ওকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চল। তোরা কি অনেকক্ষণ এসেছিস? না বেশিক্ষণ না। আচ্ছা তুই হঠাৎ আমাদের ডাকলি কেন রে? একটা কথা বলার ছিল। কি কথা? নীর, হ্যাঁ তোর বাবা আমাদের বাড়ি আর দোকানের চারপাশের জমিটা কেড়ে নিতে চাইছেন। মানে? তোদের জমি উনি কেড়ে নেবেন কেন? ওনার নাকি খুব দরকার। এ ব্যাপারে উনি খুব জোর করছেন। যেভাবেই হোক উনি আমাদের জমিটা কেড়ে নেবেনই। নেবেন মানে? আমি নিতে দেবো না, এটা অন্যায়। তুই পারবি আঙ্কেল কাটকাতে? ঝগড়া করিস না কিন্তু আঙ্কেলের সঙ্গে, ভালোভাবে বুঝিয়ে বলিস। নীর, তুই একটু চেষ্টা করে দেখ নীর, না হলে আমরা খুব বিপদে পড়ব। চেষ্টা নয়, আমাকে আব্বাকে যে করেই হোক রাজি করাতেই হবে। ওই দেখ কে আসছে রে। হ্যাঁ শোন, কি হয়েছে? তোদের বন্ধু অমলকে বলে দিবি স্যার যা বলছেন জানো। নীরের বাবা। ওনাকে আমরা আঙ্কেল বলি। ওসব জানি না, যা বললাম তোদের মাথায় রাখবি। হ্যাঁ তুই না, তুমি বলো। আরে বাবা, তাই নাকি? ঠিক তাই। যা বললাম তোমাদের কথাটা মনে রেখো। মনে রাখা যাবে না। মানে? ও কথা আমরা বলতে পারবো না। বলতে পারবি না মানে কি রে? লোহা আছো, লোহা থাকো, নিজেকে ইস্পাত ভেবো না, বুঝলে? ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আমিও দেখছি। তুমি তো আমার আব্বাজানের চোখ দিয়েই দেখো। নিজের চোখে আগে দেখতে শেখো, তারপর দেখো। বড্ড বার বেড়েছে তোমাদের। হ্যাঁ আমাদের বার খুব ভালো, আমরা রোজ একদিন করে বাড়ি। আচ্ছা ঠিক আছে। কি গো শুনছো? অনেক রাত হয়ে গেল, খাবে চলো? এখনো বসে আছো? এসো এসো। শোনো, হ্যাঁ একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিতে চাই। কি কথা? নীর যেন ওই মুদি দোকানের ছেলেটার সাথে না মেশে। মুদির দোকান? আর এই সুদেবের কথা বলছি, অমলের বাবা। ও, কিন্তু কোনো কিন্তু নেই। আমি চাইছি না মিশবে না, ব্যাস। ছেলেটার দোষটা কোথায়? ওর দোষ ও একটা হিন্দুর ছেলে। আর আমার ধারণা সেটাই যথেষ্ট। আচ্ছা বুবার অর্ককে আমরা যেখানে পাঠালাম সেই কাজটা কি ওরা ঠিকভাবে করতে পারবে? আচ্ছা আমি আর তুই গেলেই তো ভালো হতো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? বুব্বা ছোট বলে? না না, সেই ভয় অন্তত আমার নেই। বুব্বা সাইজে ছোট হলেও ধানি লঙ্কা যেখানে যায় জ্বালিয়ে দেয়। আর অর্কর তো বুদ্ধি হেভি শার্প। তাহলে তোরা যেতে চাইছিস কেন? কথায় বলে লেডিজ ফার্স্ট, যেখানে যায় সেখানেই সাকসেসফুল হয়। কারেক্ট, তাই আমরা আমাদের যাওয়ার কথা ভাবছিলাম। ঠিক বলেছিস। আরে তোরা চিন্তা করিস না, ওদের যে কাজে পাঠিয়েছি ওরা নিশ্চয়ই সাকসেসফুল হবে। ভগবান যেন তাই করে। এখানে যারা আমাদের ভালোবাসেন তারা বলেন নাকি আমরা হলাম ভগবানের দূত। তাহলে তো ভগবান আমাদের কথা শুনবেনই। শুনবেন তো অবশ্যই। আমি একবার মনে করিয়ে দিলাম, হাজার কাজে ব্যস্ত থাকেন তো। তুমি ভুল জানো সুজাতাদি, এরা এই শহরের অনেকের উপকার করেছে এবং করে। যারা মন্দ পথে চলে
তাদের ভালো পথ চিনিয়েছে। অন্ধকারে হারিয়ে যেতে না দিয়ে হাত ধরে আলোর পথ দেখিয়েছে। বাজে কথা, বাজে কথা, এসব আমি বিশ্বাস করি না। ওদের অ্যাটিটিউড ডিস্ট্রাকশনের। ডিস্ট্রাকশন? চৈত্রের চিতা ভস্যে উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ঢালি বুকে মৃত্যুর। যে আসিছে আজ কাল বৈশাখী, শুনি টঙ্কার তার পিনাকে। চমকিয়া উঠি তবু জয় জয়, তার সেই শুভ কীর্তির। ধ্বংসের মধ্যেই তো সৃষ্টি লুকিয়ে থাকে সুজাতাদি। সবাই তা বুঝতে পারে না, কেউ কেউ পারে। তুমি বোধহয় সেই কেউ কেউ এর মধ্যে পড়ো। হয়তো, হয়তো তাই। এই দেখ কি পড়ে আছি রে। কি রবা। আচ্ছা বাবা, আমাদের উইকলি ব্যাপারটা এবার কি হবে? সে কি রে, তুই ভুলে গেছিস? তোর তো এরকম ভুলো মন ছিল না, তোকে মনে করিয়ে দিতে হবে। কি রিয়েলাইজ করছো তুমি? প্রথম প্রথম আমিও ওদেরকে জঞ্জাল ভেবে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। সেটাই তো উচিত ছিল। আমি পারিনি সুজাতাদি। ওদের প্রতি এটা তোমার অনর্থক দরদ শকুন্তলা হিসাবের কোনো মানে নেই। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ যে আমার চোখে পড়ল। কি চোখে পড়লো শুনি? আবর্জনা বলে আমি যাদের দুহাতে ঠেলে সরিয়ে দিতে চেয়েছি, আমি যে দেখতে পেয়েছি সেই আবর্জনার মধ্যে ফুল ফুটে আছে। ফুল? হ্যাঁ সুজাতাদি, ওদের 5 জনের মনে নির্যাস নিয়ে আবর্জনার মাঝে এক ফুল হয়ে ফুটেছে। এসব তোমার উদ্ভট কল্পনা। না না সুজাতাদি, এ আমার কল্পনা নয়, এ সত্যি। ওদের মধ্যে যে বিশ্বাস আমি পেয়েছি সেটা যে কল্পনা নয়, সেটা প্রমাণিত। এই দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। বলতো কি? আরে ঠাম্মি আমাদের নিজের রাতে খাওয়াবে বলেছে। কারেক্ট, বোকা হলেও তোর বুদ্ধি আছে। রু, সরি সরি, রাগ করো না কাকা। হেভি দিয়েছিস রু। কাকা এখন তো এরকমই চলছে ভাই। তোর কি হলো রে রু? নীরকে বলছিস কাকা, আমাকে বলছিস ভাই। তাহলে রবিবারে ঠাম্মির বাড়িতে খাওয়া ফাইনাল তো? আমাদের কিন্তু ঠাম্মিকে সাহায্য করতে হবে। সে তো অবশ্যই। আমরা সবাই 8টার মধ্যে ঠাম্মির বাড়িতে চলে যাব, ঠিক আছে? তাহলে এটাই ফাইনাল। ফাইনাল ফাইনাল। হ্যালো রু। ও বল। তুই কি? ডাল। আর তুই? চাল। হ্যালো। হ্যাঁ ঝিলাম বলছি। হ্যাঁ বল। আচ্ছা তুই কি আনছিস রে? ভেজিটেবলস। আর তুই? ও আমি আমি বিস্কিট, আচার আর পাউরুটি। বুব্বা এখনো আসছে না কেন রে? ও তো সবসময় লেট করে। লেট করে না, লেট হয়। হবে কেন? কই আমাদের তো লেট হয় না। আমরা বড়, আমাদের পায়ের স্টেপিংও বড় বড়। বুব্বা ছোট, তাই বুব্বার পায়ের স্টেপিংও ছোট ছোট, তাই ওর দেরি হয়। ওই তো লেটুরাম আসছে। এই পাখাটা ছাড়া আমি কিছু আর ম্যানেজ করতে পারলাম না। বাহ, ভালো জিনিসই ম্যানেজ করেছিস। বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। চল, ওদিকে ঠাম্মি চিন্তা করছে। চল 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 চল, তাড়াতাড়ি চল। আস্তে আস্তে ঝিলাম, ধারা ধারা আস্তে।
আস্তে প্লিজ না আস্তে প্লিজ আমাকে যদি বসতে দিস নি আমি তো আজকে ফেলে দেব না পুরো ফেলে দেব না আমাকে বসতে দে না প্লিজ আমাকে করিস না পড়ে যাব প্লিজ করিস না প্লিজ না 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 প্লিজ বসে দে না তখন থেকে তো চলছিস ছাড় না প্লিজ প্লিজ আমি পড়ে যাব বলে দিলাম প্লিজ জিলো ম্যাম কেন করছিস প্লিজ পড়ে যাব না না করিস না প্লিজ প্লিজ আমি তোকে বসতে দেব তুই করিস না প্লিজ यार কি হচ্ছে নাকি ডাবল ডাবল আমাকে বসতে দিচ্ছে না দে না রে তখন থেকে তো চড়ছিস কি ঝগড়াটা রে তুই কি রে অর্ক এতক্ষণ ধরে গাছের উপর কি করছিস? পাতা গুনছি আর দেখছি পাতার ফাঁকে কোথাও পেয়ারা লুকিয়ে আছে কিনা। এবার নাম না অনেক হয়েছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দেখ দেখ ঝিলম বুব্বা কেরম খিচুড়ির হাড়িটার দিকে হা করে তাকিয়ে আছে বসে বসে প্রহর গুনছে। আচ্ছা প্রহর মানে? আরে সময় সময় কতক্ষণে খিচুড়ির হাড়িটা নাববে। যা বলেছিস বুব্বাটা না হেভি পেটুক একদম। যা গন্ধ বেরিয়েছে না ঠাম্মি একেবারে পোলাওয়ের মতন হচ্ছে খিচুড়ি আর তুই পোলাওয়ের গন্ধ পেলি কোত্থেকে? না মানে মানেটা অন্য। মানে কি ঠাম্মি? জোরদার খিদে পেলে এরকমই হয়, খিচুড়ি থেকে পোলাওয়ের গন্ধ পাওয়া যায়। সত্যি খিদেটা না আমার হেভি পেয়েছে গো। আচ্ছা আচ্ছা চল চল ঠাম্মির কাছে যাই। চল চল চল। আরে ভালো করে দেখ না। বসে আছে। হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ ওই দিকটা দেখ দেখ। আরে সব দেখেছি কোথাও নেই। আরে দেখ না ওই দিক। আচ্ছা ঠাম্মি খিচুড়ি কি রেডি? আর একটু বাকি। আমার কিন্তু খিচুড়ি খেতে হেভি ভালো লাগে, অনেকটা খাবো। আচ্ছা আচ্ছা ঘিও তো আনা হয়েছে, ঘি দিয়ে খিচুড়ি যে লাগবে না। গপ গপ করে তুই আবার সব খিচুড়ি যেন খেয়ে নিস না, আমরাও তো খাবো। ব্যাস খিচুড়ি রেডি। এই অর্ক নীর ঠাম্মি খিচুড়ি না যাচ্ছে। এই তাড়াতাড়ি চল চল। হ্যাঁ চল চল চল। কি দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ হচ্ছে। খিচুড়ি নেমেছে, রু এমন করছে যেন প্লেন থেকে প্রাইম মিনিস্টার নেমেছে। যা খিদে পেয়েছে। খিচুড়ি এখন আমার জন্য আপাতত প্রাইম মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ আমার জন্য তাই। আর একটু খিচুড়ি দেবে ঠাম্মি? আগে ওটা খেয়ে নে। হ্যাঁ যা টেস্ট হয়েছে না, ওয়াও একেবারে ফাটাফাটি, কোনো কথা হবে না। ঠিক বলেছিস। ভালো হয়েছে রান্না, ভালো লাগছে তোদের খেতে? ভালো মানে গুড বেটার বেস্ট। টেস্টের সঙ্গে বেস্ট, দারুণ মিল। খা, পেট ভরে খা। তোদের খাইয়ে মনে হয় আমি যেন নারায়ণ সেবা করছি। শুধু নারায়ণ না ঠাম্মি, দুজন লক্ষ্মীও আছে। আচ্ছা আপনারা কি মনে করেন যে এ ব্যাপারে আমাদের কমপ্লেন করা উচিত নয়? উচিত মানে যাকে বলে শুধু উচিত নয়, অবশ্যই উচিত। ছেলে মেয়েগুলো একেবারে গোল্লায় যাচ্ছে। আপনি বলছেন যে সীমা ছেড়ে অসীমের দিকে এগিয়ে যাচ্ছে? উফ, এই আপনার এক দোষ অশেষবাবু। রবীন্দ্রনাথের ভক্ত বলে সবসময় রবীন্দ্রনাথের রেফারেন্সে কথা বলেন। রেফারেন্সটা কি ফালতু? পাগলের দাড়ি আছে বলে রবীন্দ্রনাথের দাড়ি কি তুচ্ছ? আরে বাবা, কথা হচ্ছিল 3টে বিচ্ছু ছেলেকে নিয়ে, তার মধ্যে রবীন্দ্রনাথ আসে কোত্থেকে? আসে নয়, আসুন, একটু সম্মান দিয়ে কথা বলো। সুজাতা দি, তাছাড়া তোমার কথার মধ্যে আর একটা ভুল থেকে গেছে। কি ভুল? তুমি বললে 3টে বিচ্ছু ছেলে, তা তো নয়। আর কে আছে? 3 জনই তো। কেন, এই 5 জনের মধ্যে তো 2টি মেয়েও আছে। তারা কি ধোয়া বেলপাতা? তাদেরও তো গুণের শেষ নেই। বেহিসেবি জীবনটাও কিন্তু একটা নতুন ধরনের জীবন গোপাল বাবু। মনে পড়েছে মনে পড়েছে। কি মনে পড়েছে সুজাতা দি? ওই 5 জন মানে 5 ফোড়ন আপনাকে আড়ালে আবডালে কি বলে ডাকে জানেন? কি বলে? সবাই তো আপনাকে বলে গোপাল স্যার, আর ওরা নামটাকে একটু পাল্টে বলে গোপাল ভাঁড়। আচ্ছা অশেষ বাবু, এটা কি আপনার হাসির উদ্রেক করলো? মানে ডাক্তার মধ্যে যে একটা বেশ নতুনত্ব আছে সেটা কিন্তু বলতেই। কিন্তু যাই বলুন, এই ব্যাপারটার মধ্যে যে বেশ একটা বিশুদ্ধ বাদরামি আছে এটাও তো বোঝা যাচ্ছে। যা, ক্লাস শেষ হয়ে গেল, শুধু শুধু সময় নষ্ট হলো।
কিন্তু কমপ্লেনটা যে কিভাবে করা হবে সেটাই ঠিক করা হলো না। তা কমপ্লেনের বিষয়টা কি সুজাতা দি? 5 ফোড়ন। ওফ, সেই পুরনো কাসুন্দি। কাসুন্দি ব্যাপারটা না আমার বেশ লাগে। ওহ, কাঁচা আম দিয়ে যা লাগে না, দারুণ। রত্না। আচ্ছা সুজাতা দি, ওদের 5 ফোড়ন না ভেবে একটা ফুলেও তো 5টা পাপড়ি হয়, তেমন ফুল ভাবা যায় না? বাহ 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 বাহ, সুন্দর উদাহরণ। মোটেই নয়, ফুল ওরা মোটেই নয়। ফুল হলেও এ ফুল কোনো পুজোতে লাগে না, ওই দক্ষ যজ্ঞতে লাগতে পারে। ফুল না হলেও ওরা কিন্তু সব সাবজেক্টে ফুল মার্কস পায়, আর এ ব্যাপারে সব সময় ওরা আপনাদের হারিয়ে দেয়। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, বলবো? আমার সাথে কথা বলবে, তার জন্য পারমিশন নেওয়ার কি দরকার গুলশান? বলো। বলছিলাম সুদেব বাবু যখন জমিটা দিতে চাইছেন না তখন আমি কাউকে কথা দিয়েছি গুলশান, তুমি তো জানো তুফান ইসলাম কথার খেলাপ করে না। কিন্তু মনোবালিন্য করে কি বারবার এক কথা বলে বিরক্ত করছো কেন? তুমি তো জানো বিরক্ত হলে আমার জেদ বেড়ে যায়। আঙুর ফল টক, এদিকে আয়। তাহলে আগামী রবিবার আমরা কি করছি? অমলের সঙ্গে কিন্তু আমাদের অনেকদিন দেখা হয় না। আমি তো শুনেছি ও এর মধ্যে অসুস্থ হয়েছে। কে বললো তোকে? ওদের ক্লাসে পড়ে আবির বলে একজন ছেলে, সে বলেছে। অমলের কিন্তু মাঝে মাঝেই অসুখ করে, ভালো ডাক্তারও দেখাতে পারে না। অমলের সঙ্গে কিন্তু আমাদের একবার দেখা করা উচিত। হ্যাঁ উচিত। হ্যাঁ, তাহলে কবে? ওই তো অমলের বাবা আসছে। আসছে কি রে বুব্বা? আসছেন বলতে পারিস না? ব্যাড হ্যাবিট। সরি। চল। মেসোমশাই কেমন আছেন? মেসোমশাই অমল কেমন আছে? ভালো নেই। কেন, কি হয়েছে অমলের? মধু ডাক্তার ধরতে পারেনি, তারপর হাসপাতালে দেখিয়েছিলাম, কয়েকটা পরীক্ষা করতে দিয়েছে। করেছেন? না, এখনো করানো হয়নি। দেখি, করাতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ পারলাম। ব্যবস্থাটা আমাদেরই করতে হবে, দেরি করলে চলবে না। এবার আমরা কোথায় যাচ্ছি? যা ঠিক করা আছে সেখানেই। কোথায়? চুপ চুপ চুপ। খুনকুনে বুড়ির নিশ্চয়ই জ্বর এসেছে। হ্যাঁ, বিড়বিড় করে জল জল বলছে। বুড়ি নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। বুড়ি খারাপ, তাই কষ্ট পাচ্ছে। ও কথা বলছিস কেন? কেউ কষ্ট পেলে তার জন্য আমাদের কিছু করা উচিত। কি করা যায় বলতো? আগে ভেতরে চল, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল 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 চল। গা পুরো পুড়ে যাচ্ছে, খুব জ্বর। কিন্তু আমাদের কাছে তো কোনো ওষুধ নেই। ওষুধ নেই তো কিনে নিয়ে আয়। কিনে আনবো? ওষুধের দোকানে গিয়ে জ্বরের ওষুধ চাইলে দিয়ে দেবে। আচ্ছা চ বুব্বা, আমরা ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ চ, তাড়াতাড়ি আসবি। চিন্তা করিস না, এক্ষুনি চলে আসছি। হিরু, জল পড়তে দিলে কেমন হয়? ঠিক বলেছিস, ইহা তো জল। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
এক্ষুনি একটা খাইয়ে দে। চল দে চল দে। হ্যাঁ দিচ্ছি। দিদা জলটা। এনে রাখ রাখ। তুমি একটু ঘুমাও দিদা, ঘুমাও তো। হ্যাঁ ঘুমাও। আমরা না গেলে কিন্তু বুড়ির খুব বাজে অবস্থা হতো, তাই না? একবার দেখে এলে হতো। বুড়ি ঘুমোচ্ছে তো। চল তো ঝিলাম, একবার দেখে আসি। হ্যাঁ চল। দেখ বিড়বিড় করছে না, ঘুমোচ্ছে। আর জ্বর নেই মনে হচ্ছে, কপালটাও তো ঠান্ডা, আর কষ্ট পাচ্ছে না। আমরা ওর কষ্ট সারিয়ে দিয়েছি। হ্যাঁ এই চল চল চল। খুনখুনে বুড়ি জানতেই পারলো না আমরা ওর জন্য কি করেছি। না পারলো না, ওকে যে আমরা ভালো করতে পেরেছি তাতেই আমাদের আনন্দ। সেটা ঠিক। কাল রাতে লোহা এসেছিল আমাদের বাড়িতে। কেন? আব্বা ডেকেছিল বোধহয়। ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। কেন? ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলাম। আপনি তাহলে কি চাইছেন? সুদেব যেমন আমাকে তার জমিটা দিতে রাজি নয়, আমিও তেমনি তাকে আর একটাও নিঃশ্বাস পেতে দিতে রাজি নই। তাহলে কি আপনি কচি খোকার মতো কথা বলো না লোহা। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আপনার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার হাতের আয়ুরেখা, ভাগ্যরেখা সব মুছে গিয়ে একটা রেখাই স্পষ্ট হয়ে উঠেছে, খুনের রেখা। আর আপনার এই কথাটা বুঝতে পারবো না স্যার। তাহলে ন্যাকামি করছো কেন? আপনি কি চাইছেন? ফিনিশ না হাফ ফিনিশ? ফিনিশ ফিনিশ। বাপ বেটা দুজনকে রিভলভার বা ছোড়া বাড়িতে রেখে অ্যাকশনে যাবে। তাহলে কিভাবে? আগুনে পুড়ে মরলে দোষটা আগুনের হয়, অন্য কারো নয়। ঠিক বলেছেন, একেবারে সেফ গেম। দেশলাই কাঠিতে তো আর আঙুলের ছাপ থাকে না। আব্বা লোহাকে দিয়ে অমূলদের ক্ষতি করাতে চাইছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? যে করেই হোক আমাদের লোহাকে বোঝাতেই হবে যাতে ও কাজটা না করতে পারে। কিন্তু লোহা কি বুঝবে? লোহা যা খারাপ লোক। কি করে বোঝাবো আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। না না, আমি প্রাইভেট টিউশন করি না। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে আমি চিনি। দেখুন, ওর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওকে আপনি আমার কাছে পাঠাতে পারেন। হ্যাঁ ঠিক ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আন্টি, আরে কি ব্যাপার, তোমরা কিছু বলবে আমায়? আপনি তো অমলকে চেনেন। অমল যে তোমাদের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ওদের একটা বিপদ হয়েছে। বিপদ? সে কি? এসো এসো, ভেতরে এসো, এসো সবাই বসো। হ্যাঁ, এখন বলো তো ব্যাপারটা কি? আন্টি, ওদের বাড়ি, দোকান আর চারপাশের জমিটা কিনে নিতে চাইছে। কে? আমার আব্বা। তোমার আব্বা কিনে নিতে চাইছেন? মেসোমশাই মানে অমলের বাবা বিক্রি করতে রাজি নন। নীরের বাবা খুব জোর করছে আন্টি। জোরটা উনি কাকে দিয়ে করাচ্ছেন তা আমি জানি। লোহা। ঠিক বলেছেন আন্টি, আমরা চাইছি জমিটাকে বাঁচাতে। বাঁচাতে হলে তোমাদের একটা কাজ করতে হবে।
কি কাজ আন্টি? কি করতে হবে আমাদের? লোহাকে তোমাদের বশে আনতে হবে। পারবে তোমরা? পারবো। ছুটে আসছে রাজা দানা। হ্যাঁ তাই তো। ছুটে আসছে কেন? কেউ তাড়া করেছে নাকি? মনে হয় না। আসলে রাজাদার মাথার ঠিক নেই তো, তাই কি করে তারও ঠিক নেই। দেখেছো দেখেছো তোমরা? কাকে? দোলা, যে মেয়েটা খুব দুলে দুলে হাঁটতো, খুব ভালো ছড়া বলতো। তুমি লোহাদার বোনের কথা বলছো? কে লোহা? এ নামে তো আমি কাউকে চিনি না। দোলা, দোলা কোথায় হারিয়ে গেল? খুব ঝামেলা হচ্ছিল, ভীষণ ঝামেলা। কিসের ঝামেলা রাজাদা? নস্কর পাড়ার হাত কাটা নিতাইদের সাথে আমাদের ঝামেলা। দুম দাম বোমা ফাটছিল, আর তার তার একটা আঘাতে মেয়েটা হারিয়ে গেল। কি রে রাজা, তুই কাউকে না বলে ঘর থেকে বার হয়েছিস? চল ঘরে চল, তোকে নিয়ে আমার বড় চিন্তা হয় রে। আমি একটা কথা ভাবছি। আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে। আমরা লোহাদার কাছে গিয়ে তার বোনের কথা তুলব। বোন মানে দোলা? সে তো নেই। এটাই তো লোহাদার উইকনেস। রাজাদাই কিন্তু আমাদের পথটা দেখিয়ে দিয়ে গেল। নে চল।